বারাকাতুহু। আমার নাম সাইদা আক্তার। আমি ১০ম শ্রেণী বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী। আমি একটি নাচ পরিবেশন করব। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে, উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, ২-৩ দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, ২-৩ দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার প্রিয় নবী এসে যায়, তারপরেতে আমার দয়াল নবী এসে যায়। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ধন্যবাদ সাইদা আক্তারকে। এই পর্যায়ে গজল নিয়ে আসছে রাবিয়া আক্তার, নবম। বাংলাদেশের প্রথম বাণিজ্য মন্ত্রী, স্বাধীন বাংলাদেশে, কোন বাংলাদেশের? স্বাধীন বাংলাদেশের প্রথম বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এই এমআর সিদ্দিকী। আমি সেই জন্য বলছি তিনি একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ব্যক্তি নন। এই বিরল সম্মান, এই বিরল পরিচিতি বাংলাদেশে ২-১টা মানুষের কাছে আছে, সবার কাছে নাই। এই অর্জন সবার কাছে নাই।
এই অর্জন সবার হয় না। এক অসাধারণ ব্যক্তির কথা বলছি। আমরা কার কথা বলছি? এক অসাধারণ ব্যক্তির কথা বলছি, যিনি তার শিক্ষা দীক্ষা কর্ম 33তম মৃত্যুবার্ষিকী। এই পর্যায়ে হামনাত নিয়ে আসছে তামান্না সুলতানা, ষষ্ঠ জবা। আসসালামু আলাইকুম। আমার নাম তামান্না সুলতানা। আমি একটি কেরাত পরিবেশন করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহু আযীম। আসসালামু আলাইকুম। হলেও মানুষ তার কর্মের কারণে মানুষের হৃদয়ে গেছিলাম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুদ্দিন স্যার। Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin. Wassalatu lillahi wassalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa sahbihi ajma'in. মরহুম এমআর সিদ্দিকী সাহেবের 33তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রতিভা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব লোকমান মিয়া মহোদয়, উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং প্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ম্যাডাম সবাই বলছেন বা মেয়েরা বলছে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতেন এমআর সিদ্দিকী সাহেব। আমি দুইটা কথা বলবো। আসলে তিনি শুধু প্রতিষ্ঠান গড়েন নাই, তিনি নিজেই একটা প্রতিষ্ঠান। তিনি উন্নয়নমূলক অনেক প্রতিষ্ঠান করে গেছেন। আমাদের দিকে গার্লস স্কুল, কলেজ, এই জন্য অনেক প্রতিষ্ঠান তিনি করেছেন। তিনি নিজের এলাকাকে তিনি কত বড় ত্যাগী বা মানুষের কল্যাণের কথা চিন্তা করছে। দেখো, নিজের স্বার্থের কথা চিন্তা করে নেন, কথা বলবে না। তিনি ইচ্ছে করলে কিন্তু এই স্কুল কলেজগুলো তিনি তার এলাকায় করতে পারতেন, কিন্তু তিনি চিন্তা করলেন যে ওই জনপদের মানুষগুলো তখন এই এলাকায় দীর্ঘদিন মনে কোনো গার্লস স্কুল ছিল না, পুরো গার্লস স্কুল ইদানিং হয়েছে। এই এলাকার মানুষের নারীদের কল্যাণে, নারীদের শিক্ষার অগ্রগতির জন্য, তাদেরকে লেখাপড়া সুশিক্ষিত করার জন্য তিনি এই এলাকাতেই
বিসমিল্লাহির রহমানির রহিম মান লাম ইয়াশকুরিন নাস মান লাম ইয়াশকুরিল্লাহ ফালাইসা মিন্না قال النبي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس মেডিকেল সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত স্কুলের প্রতিষ্ঠাতা মরহুম এমআর সিদ্দিকী 33তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমাদের সকলের প্রিয় জনাব লোকমান মিয়া মহোদয়, বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব নুরুদ্দিন স্যার, আমার সিনিয়র শিক্ষক শিক্ষিকা এবং সহকারীবৃন্দ, একান্ত প্রিয় ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে 6 ফেব্রুয়ারি আমরা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব এমআর সিদ্দিকী সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করতে পারছি। আমরা সারা সহ সকালে গিয়ে তার কবর জিয়ারত করে এসেছি তার পারিবারিক কবরস্থান থেকে, এবং এখানে এসে আমরা যে সেই সবগুলো গুণ ছিল কার? এমআর সিদ্দিকী। আমি এমআর সিদ্দিকী সাহেবের বিস্তারিত বলবো না, তোমরা অনেকে তোমাদের বক্তব্যে বলেছ, আমাদের সম্মানিত বক্তাগণও বলেছেন একজন ভালো মানুষের কেমন হওয়া দরকার। আমরা যদি একটি মানুষের জীবনী থেকে কিছু শিখতে না পারি তাহলে অনুষ্ঠান করে লাভ কি? লাভ একটা। আমার সিদ্দিকীর 33তম মৃত্যুবার্ষিকীতে উপস্থিত আজকের অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুদ্দিন সাহেব, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিসেস রিঙ্কুরানী বিশ্বাস, মিসেস রেহানা আক্তার, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রীবৃন্দ, সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আমরা জানি আজকে আমরা কি অনুষ্ঠান করছি? আমরা কি জানি আমরা কিসের অনুষ্ঠান করছি? হ্যাঁ, যে আমার সিদ্দিকীর কথা বলছি, তিনি ব্যক্তি নন, তিনি শুধু একটা ব্যক্তি নন, একটা প্রতিষ্ঠান। আমরা যদি এখান থেকে সুশিক্ষা আমাদের শিক্ষকরা তোমাদের মাঝে যে আদর্শ বিতরণ করে, যে নীতি তোমাদের মুসলিম হিসাবে তিনি যেন বেহেশত লাভ করেন, রব্বুল আলামিন তাকে যেন বেহেশত নসিব করেন, এইটা করতে পারি। কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ছাত্রীরা বসে একটা মৃত্যু দিবস পালন করছে, এখানে তার জীবনী আলোচনা হলো, জীবনী নিয়ে কথাবার্তা হলো, আমরা শুনলাম না, কিছু জীবনে কাজেও লাগাতে পারলাম না, তাহলে তাদের জন্য এই অনুষ্ঠানের কোনো দরকার নেই। তোমাদের জন্য কি এই অনুষ্ঠান কোনো দরকার আছে? আছে দরকার? থাকলে শুনতে হবে। পাশের জনের সাথে কথা বলছো, বাইরে ছুটাছুটি করতেছে, পুরো মাঠের ভিতরে হাঁটাহাঁটি করতেছে, রুমের ভিতরে নাচানাচি করতেছে, শৃঙ্খলার পরিপন্থী কাজ। যে মানুষের জীবনে শৃঙ্খলা নাই, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ নাই, অনুষ্ঠান সামাজিকতা, বিভিন্ন ব্যক্তির সাথে সম্মান প্রদর্শন, শ্রদ্ধাবোধ, শৃঙ্খলাবোধ যার নাই, তার শিক্ষাও নাই। পড়ালেখা করা যায়, সার্টিফিকেট পাওয়া যায়, অনেক টাকা কামানো যায়, অর্থ উপার্জন করা যায়, কিন্তু মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে ভালো মানুষের চরিত্র নিয়ে আলোচনা করতে হয়, পড়তে হয়, শুনতে হয়, শিখতে হয়, জীবনে কাজে লাগাতে হয়।
তাহলেই সেই উপকারটা হবে। আমি বিশ্বনবীর কথা বলছি, প্রায় সময় বলি না বিশ্বনবীর কথা। বিশ্বনবীর জীবনী থেকে শিখা যায় না, উল্টো শিখি। বিশ্বনবীকে স্মরণ করে উল্টা শিখলে তাহলে কি আমল হলো, অভিজ্ঞতা হলো? বিশ্বনবী এভাবে চলতেন, আমি কি এইভাবে কিছু শিখতে পেরেছি? তোমাদেরকে তো বলি, একবারে খাঁটি বাংলায় বলি, তোমাদের ভিতরে প্রচুর পরিমাণে আগ্রহের অভাব, কিছুতে আগ্রহ নাই। আগ্রহ থাকলে, এই আমি আমার কথা বলছি, 2006 সাল থেকে এই স্কুলে শিক্ষকতা করি। যত রকমের শৃঙ্খলা, নিয়ম কানুন, শৃঙ্খলা এসবের জন্য এত চেষ্টা করেও কোনো পরিবর্তন আনতে পারি না। আমি দেখতে পাচ্ছি না আমাদের ভিতরে ভালো কোনো পরিবর্তন এসেছে। আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, একটা ব্যক্তি উঠে যাবে কেন? আরেকটা ব্যক্তি উঠে চলে যাবে কেন? একটা ছাত্রী উঠে বাইরে যাবে কেমনে? কার্য মেনটেন হলো, ভদ্রতা রক্ষা হলো, সুবিধা অসুবিধা থাকবে, একজন যাবে, কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ফেরত আসতে হবে। যাবে কেন? ন্যাচারাল পথ, জরুরি কোনো বিপদ আপদ। অন্যথায় কেন? আমি এখান থেকে উঠে আস্তে করে বাইরে গেলাম, বারান্দায় ছোটাছুটি, নিচের তলায় ছোটাছুটি, মাঠের মধ্যে ছোটাছুটি। আমরা যেখানে অনুষ্ঠান করছি, তাহলে ওরা কি করতেছে? ওরা কি করলো? এরা স্কুলে আসার দরকার কি ছিল? আমাদের দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন শিক্ষক, নাজমিন আলম চৌধুরী, সিরাজুল মুনিরা এবং রিমা তারকে আমি স্পেশাল দায়িত্ব দিয়েছিলাম আমাদের আজকে এই মরহুমের জন্য দোয়ার উসিলায় খতমে তাহলিল করার জন্য। আমাদের বেশ কিছু ছাত্রী খতমে তাহলিল সম্পন্ন করেছে। আমাদের এই সম্মানিত শিক্ষক যারাদেরকে দায়িত্ব দিয়েছি, তারা তো বেশ দায়িত্ব সুন্দরভাবে পালন করেছেন। তার সাথে আরো আমাদের অন্যান্য শিক্ষকেরা ভূমিকা রেখেছেন, দেখেছেন এবং সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করেছেন। আমি সেজন্য সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের এই বিদ্যালয়ে যে সমস্ত প্রোগ্রামগুলো হয়, এইটা কাউকে দায়িত্ব দিলেও আমরা করবো, কাউকে দায়িত্ব স্পেশাল না দিলেও আমরা করবো, এটা আমাদের দায়িত্ব। এবং এখানে গার্লস গাইডকে দেখতে পাচ্ছি। গার্লস গাইডের কাজ কি? শুধু এখানে দাঁড়িয়ে থাকা, মাঠের ভিতরে ড্রেস নিয়ে দৌড়াদৌড়ি করা, এগুলো শিক্ষা নয়। তাদের কাছে প্রথমে শৃঙ্খলা থাকতে হবে, তারপর তারা শৃঙ্খলা রক্ষা করতে পারবে। তাদের ভিতরে শৃঙ্খলা না থাকলে অন্যদেরকে শৃঙ্খলা দেখাবে কেমন করে, নিয়ন্ত্রণ করবে কেমনে? এগুলো নিয়ে যথেষ্ট প্রশিক্ষণের দরকার, জানার দরকার, শিখার দরকার। অন্যান্য বিদ্যালয়ের ছাত্রীরা দেখে আসছি আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহোদয় প্রতি বছর খুব ভালোভাবে এই দিনটি উদযাপন করে আসতেছেন। অর্থাৎ আমরা মানুষ হিসাবে তার প্রতি যে কৃতজ্ঞতা, সেটা